আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব। সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকে আমার এই রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। এর জন্য এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর এখানে দিচ্ছি আমি কিছুটা পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে বাদামি কালার করে ভেজে নেব। যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমি এখানে একটু পানি দিয়ে দিব যেন পেঁয়াজটা পুড়ে না যায়। এখন আমি মশলা অ্যাড করব। এখানে সামান্য আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি 1 চা চামচ মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, পরিমাণ মতো লবণ আর দিচ্ছি সামান্য পরিমাণে ভাজা জিরের গুঁড়া। এখন এই মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। আর এখানে দিয়ে দেবো চিংড়ি মাছ। এখানে আমি কয়েক পিস চিংড়ি মাছ নিয়েছি, যেহেতু মিষ্টি কুমড়াটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এই মশলার সাথে চিংড়ি মাছটা দিয়ে আমি কষিয়ে নেব। এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে এই মাছটাকে আমি কিছুটা সময় কষিয়ে নেব। আর এটা বেশি সময় কষাবো না, 1 থেকে 1.5 মিনিটের মতো কষিয়ে নিলে হবে, কারণ বেশি কষাতে গেলে কিন্তু চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে, তাহলে খেতে ভালো লাগবে না। আর এই যে এখানে চিংড়ি মাছ কষানো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এখন নিয়েছি মিষ্টি কুমড়াগুলো যে কেটে নিয়েছি, সেই মিষ্টি কুমড়াগুলো এখন আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। আর মিষ্টি কুমড়াগুলোকে কিন্তু আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, তা না হলে রান্নার পরে কিন্তু একেবারেই গলে যাবে, সেই জন্য একটু বড় করে কেটে নিয়েছি। এখন সামান্য পানি দিয়ে এটাকে আমি কষিয়ে নেব। আর মিষ্টি কুমড়াটা কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না। এই যে দেখতে পাচ্ছেন 1 থেকে 1.5 মিনিটের মতো কষানোর পর কিন্তু মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ আর হচ্ছে কিছুটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য। এখন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নিলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে। এখন আমি এটাকে নামানোর আগে দিয়ে দিচ্ছি চিনি সামান্য পরিমাণে। আর আমি মিষ্টি কুমড়া রান্নার সময় সামান্য পরিমাণে চিনি ব্যবহার করি, তাহলে তরকারি বা ভাজি খেতে ভীষণ ভালো লাগে। আর এখানে ধনেপাতা দিয়ে এখন আমি তরকারিটা নামিয়ে নেব। মাশাআল্লাহ, এই যে দেখতে পাচ্ছেন নামানোর পর তরকারির কালারটা কত সুন্দর এসেছে। এটা দেখতে যেমন খেতেও ছিল অসাধারণ। আর আজকে আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।